তবে যদি কারো চোখ পাওয়া যায় তাহলে হয়তো সম্ভব হবে, কিন্তু আমার জানা মতে বর্তমানে কোনো আই ব্যাংকেই কোনো চোখ নেই। আচ্ছা, আমি এখন যাই। চলুন। স্বপ্না, যেভাবেই হোক ওর চোখ দুটো তুই ভালো করে দেব, ভালো করে দে। তোর কাছে এছাড়া আমি আর কিছুই চাই না রে। হ্যাঁ বাবু, ওকে ভালো করতেই হবে। তুমি সারাটা জীবন শুধু দুঃখই করেছ, সুখ তুমি পাওনি। আজ আমি আমার এই দুটি চোখ তোমার স্বামীকে দিয়ে তোমাকে সুখী করব। হ্যাঁ, আমার দুটি চোখ আমি দিয়ে দেব, দিয়ে দেব। কি বললে? হ্যাঁ আপা, আমার দুটি চোখ আমি ওনাকে দিতে চাই। তুমি ডাক্তার হয়ে তোমার দুটি চোখ দিতে? এমন কথা তুমি কি করে বলতে পারলে? তুমি জানো না একসঙ্গে কারো কাছ থেকে দু চোখ নেওয়ার নিয়ম নেই? আপনাকে আমি কি করে বোঝাবো? আমার জীবনের চাইতে আমার বোন আর তার স্বামীর জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। তোমার কাছে হতে পারে, কিন্তু আমার কাছে তোমার জীবনের মূল্য অনেক বেশি। কারণ তুমি একজন ডাক্তার। হাজার হাজার রোগী তোমার চিকিৎসায় নতুন করে জীবন ফিরে পাবে। একজন ডাক্তারের মূল্য যে কত সে একমাত্র রোগীরাই জানে। স্বপ্না, অমন পাগলামি করো না। কিন্তু আপা, চুপ করো। এ ধরনের কথা আর একবার যদি বলেছ তাহলে এক চড় মারবো। কিছুক্ষণ ঘুমিয়ে এসো, যাও। আমি বুঝতে পারছি বুবু আমার সব কথা জেনে গেছে, তাই আমি বেঁচে থাকলে বুবু কোনো দিন শান্তি পাবে না। আর স্বামী তিলে তিলে যন্ত্রণা পেয়ে শেষ হয়ে যাবে। না না, ওরা সুখে থাকুক, আমি শুধু এটাই চাই। আর আমার মৃত্যুই ওদেরকে সুখে রাখতে পারি। আমি বিষ খাবো, আমি বিষ খাবো, বিষ খাবো। আজ আমার দুঃখের জীবনের শেষ। বিদায় পৃথিবী, বিদায়। স্বপ্না, কি হয়েছে স্বপ্না? আপা, আমি বিষ খেয়েছি। স্বপ্না, দুনিয়া স্বপ্না, আর কেউ আমাকে সেই বিষ থেকে মুক্ত করতে পারবে না। এসব তুমি কি বলছো স্বপ্না? স্বপ্না, আপা, আমি মরে যাওয়ার পর আমার চোখ দুটো আমার বোনের স্বামীকে দিয়ে দেবে। না স্বপ্না, আমি তোমাকে কিছুতেই মরতে দেবো না। সিস্টার, সিস্টার। স্বপ্না, বোন, তুই তো মরে গিয়ে বেঁচে যেতে চাচ্ছিস, কিন্তু আমি বেঁচে থেকে এসব কিভাবে সহ্য করবো? স্বপ্না, এটি কি করলি? স্বপ্না, এটি কি করলি? আমি ঠিকই করেছি রে, ঠিকই করেছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, কেউ না। আমার মৃত্যুর স্বাক্ষর। আমি শেষবারের মতো ভুলে যাচ্ছি আমার এই দুটি চোখ আমি রানাকে দিয়ে যাচ্ছি। না স্বপ্না, না, তুই মরতে পারিস না। আমি তোকে মরতে দেবো না, আমি তোকে মরতে দেবো না।
স্বপ্না, তুই কি করলি স্বপ্না? তোর কিচ্ছু হবে না। স্বপ্না, আপনি শিগগির ডক্টর রায়কে টেলিফোন করুন, কুইক। আমি ঠিকই বলছি, তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি আসছি।